নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজ সকাল সকাল ঠাকুমার জন্য টিফিন বানিয়েছি, লাউর পায়েস। এই দেখো, খেয়ে দেখবে ঠাকুমারা কেমন হয়েছে। দেখো এখন ঠাকুমাকে দেবো না। ঠাকুমা, এই দেখো আমার ঠাকুমা। এই দেখো বাবাকে দিচ্ছি, এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। এবার আমার ঠাকুমা খাবে। খুব সুস্বাদু হয়েছে। আগে খেয়ে দেখো, ভালো ভালো তারপরে আগে খেয়ে খেয়েছি, দেখো ওই ভালো যে করে। খেতেছি, ওই যে তোমরা সকালে এইভাবে ফাঁস বানাইয়া লাউ দিয়ে খেয়ে নিও, দেখবে খুব স্বাদ হয়েছে। কখনো খেয়েছো ঠাকুমা? না, কখনো খাইনি, এই করে প্রথম। এবার ডেলি খাবো। লাউর গন্ধ করে? না না, অরিজিনাল পায়েসের মতন হয়েছে। এই দেখো বাবা তো আরাম আরাম খেয়ে নিচ্ছে। আর দেখা আমার দেখা দিয়ে হোক। এই দেখো বাবা আবার নিচ্ছে, বাবাকে দিচ্ছে আবার। বাবা খেয়ে খুব ভালো খাইছে, আবার নিতে এসে। বন্ধুরা, আপনারা এমিলে লাউ দিয়ে পায়েস করবেন। সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, আমিও এবার খেয়ে নেব, তারপরে রান্না করব। তোমরা দেখবে আজকের ভিডিওটা। দেখো বন্ধুরা, সবাই লাউর পায়েস খেয়ে নিয়েছে, আমার জন্য এতটুকু রেখেছে। এত স্বাদ হয়েছে, তাই আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই তো খেয়ে দেখেছে, ভালো হয়েছে বলেছে, আমি খেয়ে দেখি। সত্যি খুব স্বাদ হয়েছে। এই দেখছো, আমার ভাই আমার থেকে ভাগ তোলা। বাদাম খা, কাজু বাদাম খা। লাউর পায়েস বুঝে যাচ্ছে না, দারুণ টেস্ট। এবার রান্না করতে যাবো। দেখো বন্ধুরা, একটা বাঁধাকপি নিয়েছি, আজকে দুটো তরকারি করব। ঠাকুমা ইচ্ছে কী কী খাবে বলবে। একটা কপি দিয়ে, অর্ধেকটা দিয়ে মাছে মাথা দিয়ে খাওয়াবো, আর অর্ধেকটা দিয়ে আমরা বড়া খাবো। দেখো এবার এটা কেটে নেব। ঠাকুমা বলেছে আজকে এই দুটো রান্না করতে। এটা কাটবো বড়া করার জন্য। কাটা হয়ে গেছে, এবার আমার নাতিনি রান্না করবে সব। চলো বন্ধুরা, সব কিছু তো কেটে নিলাম, এবার ধুয়ে পরিষ্কার করে এবার রান্না করব। দেখো বন্ধুরা, কপি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে দুটো মাছের মাথা নিয়েছি কপি দিয়ে রান্না করার জন্য। আর এখানে বড়া করার জন্য আমি মেখে নিয়েছি ময়দা দিয়ে, আজকে ময়দা দিয়ে করব। বাদাতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। গ্যাসের স্টিমারটা একটু কমিয়ে দেবো, নাহলে পড়ে যাবে। বড়াগুলোকে এবার উল্টে দেব। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি একটা ভিডিওতে চালের গুঁড়ো দিয়ে করেছি বাঁধাকপির বড়া, আর আজকে ময়দা দিয়ে করছি। দেখো কত সুন্দর হচ্ছে।
হয়ে গেছে, এবার তুলে নেব। ঠাম্মা বলছে আজকে মাছ রান্না করতে হবে না, বাঁধাকপির বড়া আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবে। ঠাম্মা এখন রান্না করছে, বসে আছে, দেখছে আমি কিভাবে রান্না করি। আর যেগুলি আছে সেগুলি এখন বানিয়ে নেব বড়া। দেখো কপির বড়াগুলো আমি করে নিয়েছি, এবার মাছের মাথাগুলো ভাজবো ওই তেলে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাথাগুলো ভাজা হোক। দেখো বৌমারা, আমি পান খেতে আসি আর নাতিনে রান্না দেখতে আসি। তোমরা পান খেবে আর রান্না দেখবা, আমার শাশুড়ি যে রান্না করবে তখন তোমরা দেখবা। আমি নাতিনের রান্না দেখতে আসি। এই দরদা আছে, মশলা আছে, তারপর তখন প্লাট আছে, খয়ার আছে, পানের মধ্যে ওই দিয়ে আমি পানের খিলি খেয়েছি। দেখো বন্ধুরা, মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দেব, আলু আর কপি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, হলুদ কিভাবে দিতে হয় আমার থেকে শেখাও। এই দেখো, হলুদ দিয়ে দিলাম, জল হলুদে। এবার দেখো কি করি আমি। এই হলুদগুলো আছে না, জলের মধ্যে দিলে তরকারিতে তাহলে চাক চাক হয়ে যায়, সেই জন্য এভাবে জলে মিক্স করে দিতে হয়। বাঁধাকপি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই হলুদ লবণ সব কিছু দিয়ে দেব। দিয়ে দেব নুন, দেব ধনে জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেব ভাজা মাথাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছ আছে ঘরে, কিন্তু ঠাম্মা না করেছে যে আজকে মাছ খাবো না, আজকে দুদিন ধরে তো মাছ খাচ্ছি, আজকে বাঁধাকপি যখন আছে ঘরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না কর আর বাঁধাকপির বড়া কর, এই দুটো দিয়ে খেয়ে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখনো তো তেলে দিইনি, এবার নামিয়ে নেব। বাঁধাকপিগুলো তো নামিয়ে নিয়েছি, এবার তেলে দেব। তাই কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা তেজপাতা, দেবো 5 ফোড়ন,
দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার বাটা গরম মশলা দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। ঠাকুমা স্নান করতে গেছে, স্নান করে আসলে মালা করবে, তারপরে এবার ভাত খাবে। দেখো বন্ধুরা, ঠাম্মাকে, মাকে আর আমিও বসবো, আমার জন্য রেখেছি। সবাইকে তরকারি দিয়ে তারপরে বসবো। সবাইকে দিয়ে দিলাম ভাত, এবার খাবে। বসো বসো, খাও খাও। খাও। দেখো বন্ধুরা, আমিও বসে গেলাম ভাত খেতে। কেমন আছে ঠাম্মা বড়া? খুব স্বাদ হয়েছে। কেমন আছে? ভালো তো। আমার নাতিনের বড়াগুলো খুব স্বাদ হয়েছে, নরম নরম হয়েছে, খেতে খুব ভালো লাগে। দেখো ময়দা দিয়ে করেছি, একদম তুলতুলে নরম। দেখো খেতেও ভালো লাগবে। এবার কপির তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমি বলবো না, ঠাকুমা বলবে কেমন হয়েছে। না স্বাদ হলেও বলে দেবেন। না না, স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে, সুস্বাদ হয়েছে। খেতেও খুব ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে, আমার নাতিনে রান্না করে খুব স্বাদ হয়েছে তরকারি। আমিও খেতে আছি, দরকার তো আবার নিল। স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে, খুব স্বাদ। সত্যি বন্ধুরা, খুব স্বাদ হয়েছে, খেতেও ভালো লাগছে। রুই মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম বাঁধাকপি। ঠাকুমা বলেছিল যে রান্না করার জন্য, তাই রান্না করেছে, খেতে ভালো লাগছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা কত স্বাদ। এগুলো খেতে খুবই মজা আছে, খেয়ে দেখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।